দর্শক আর কখনো হয়তো ফিরে আসবে না ৩৩০ জন। এই ৩৩০ জন গুমের শিকার। কমিশন বলছে গুমের শিকার ৩৩০ জনের আর ফিরে আসার সম্ভাবনা নেই। দর্শক চিন্তা করতে পারেন ৩৩০ জন সংখ্যাটা, যারা ১৫ বছরে গুমের শিকার হয়েছে। তার মানে কি পরিমাণ বেপরোয়া গুম হয়েছে শেখ হাসিনার সময়। আজকে সেই তথ্যটা তুলে ধরেছেন, যদিও বলছেন যে এদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে দেশে বিদেশে, কিন্তু সম্ভাবনা খুব কম, এই কথাটিও আভাস দিয়েছেন গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। এ সময় তার সঙ্গে কমিশনের অপর 4 সদস্য উপস্থিত ছিলেন। মইনুল ইসলাম চৌধুরী বলেন, দেশের গুমের শিকার হওয়ার পর এখনো খোঁজ পাওয়া যায়নি এমন ব্যক্তির সংখ্যা ৩৩০। তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। তিনি আরো বলেন, গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির অবস্থান বা ভাগ্য সম্পর্কে অনুসন্ধান চলমান আছে। তবে সাধারণভাবে বলা যায় তাদের ফিরে আসার আশা খুবই ক্ষীণ। অর্থাৎ পরিবারকে একটা মোটামুটি প্রস্তুতি নিতে বলা হচ্ছে, যে অনেকে হয়তো মনে করেছিল যে তারা হয়তো শেখ হাসিনার কোনো না কোনো আয়না ঘরে বন্দি আছে, তাদের পাওয়া যাবে, কিন্তু এখন না। এখন সমস্ত আয়না ঘরে যারা ছিল সব বের হয়ে গেছে। ৫ই আগস্টের পট পরিবর্তনের পরপর আর কোনো আয়না ঘরে কাউকে পাওয়া যায়নি। এখন তারা কোথায় আছে, কোথায় তাদেরকে গুম করা হয়েছে, সেগুলি হচ্ছে তদন্তের বিষয়। তবে সবগুলো যে সম্পন্ন করা যাবে সেটি মনে হচ্ছে না। দর্শক, এটা বাস্তবতা, সেই বাস্তবতাটা তুলে ধরেছে। এর মধ্য দিয়ে কিন্তু প্রমাণ হয় যে পৃথিবীর ইতিহাসে বর্তমান আধুনিক বিশ্বে খুব কম সংখ্যক দেশে এই ধরনের গুমের ঘটনা আছে। যে এইরকম ইসরায়েলেও দেখেন, ইসরায়েল ফিলিস্তিনিদেরকে যে আটক করে তাদেরকে কারাগারে নিয়ে আটকে রাখে, কিন্তু একেবারে গুম করে দেয় এমন ঘটনা নেই। হয়তো গোলাগুলি করে, কেউ হয়তো ধ্বংসস্তূপের নিচে আছে, কিন্তু গুমের যে একটা যে কালচার, যে উদাহ করে দেব, সেটা কিন্তু ইসরায়েলি বাহিনীও করে না, যেটা শেখ হাসিনা করেছে। ইতিহাসে বিরল, আধুনিক বিশ্বে এরকম হয়তো আফ্রিকার দু একটা দেশ পাওয়া যেতে পারে, কিন্তু আর কোথাও কিন্তু এইরকম আধুনিক বিশ্বে, যে দেশটাকে বলা হচ্ছে গণতান্ত্রিক, যে দেশটাকে বলা হচ্ছে আধুনিক, এরকম একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গুমের একটি যেই ধারা তৈরি করেছিল শেখ হাসিনা, যেটা অব্যাহতভাবে চলছিল শুধুমাত্র মার্কিন স্যাংশন দেওয়ার পর ২০২০ সালে, তখন থেমে যায়। তার আগ পর্যন্ত অব্যাহতভাবে চলেছে। ২০১৪ নির্বাচনকে সামনে রেখে, ২০১৮ নির্বাচনকে সামনে রেখে ব্যাপকভাবে চলেছে। ২৪-এর নির্বাচনের আগে, তার আগে ২০২০-এর দিকে থেমে যায়, কিন্তু তার আগে লম্বা সময় ধরে গুম চলেছে। এবং সমস্ত বাহিনীকে, প্রধানদেরকে করা হতো ওই আওয়ামী লীগের কর্মী হিসেবে, নেতা হিসেবে। তাদেরকে বিভিন্ন বাহিনী হয়, র্যাবের ডিজি, আইজিপি, তারপরে বিজিবির প্রধান, সব করা হতো শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী। তারা গুম খুন করবে এবং সেইভাবেই চলেছে। এছাড়াও পুলিশের নানান রকম সংস্থা তৈরি করা হয়েছিল এইসব অত্যাচার নির্যাতনের জন্য। গুমের দায় কোনো বাহিনীর নয় দাবি করে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার যে সকল সদস্য জড়িত, দায় তাদের উপর। এখন অনেকে প্রোটেকশন নেওয়ার চেষ্টা করছে, সেটা বলা হচ্ছে এই প্রোটেকশন নেওয়া মানে হচ্ছে বাহিনীকে কলঙ্কিত করা। বরং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে বাহিনীকে কলঙ্ক মুক্ত করা হচ্ছে এখন সময়ের দাবি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।